এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলোকে গুছিয়ে করতে পারি তাহলে অনেকটা সময়ের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিটও হয়ে যাবে, তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে কিন্তু টাকাও আমাদের হাতে বেঁচে যাবে। সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকের ভিডিওটাকে শুরু করতে চলেছি। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, এই ধরনের পাপোশ আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে, আর এই ধরনের মোটা মোটা পাপোশগুলো কিন্তু সবসময় ধোয়া সম্ভব হয় না, কারণ এগুলো ধুয়ে শুকোতে কিন্তু অনেকটাই সময় লাগে। এগুলো প্রায় আমরা কখনো 1 মাস কখনো তারও বেশি হয়ে যায় এগুলো ধুতে, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক ধরনের নোংরা জমে যায়, যেগুলো আমরা অনেক সময় খুব ঝাড়াঝাড়ি করি। যখন আমরা ঘর পরিষ্কার করি ঝাড়ি, ঠিক এইভাবে আমরা উল্টে আমরা দেওয়ালের মধ্যে হোক বা মেঝেতে হোক আমরা বাড়ি মেরে এগুলো পরিষ্কার করি, কিন্তু তাতে কিন্তু সম্পূর্ণ নোংরাটা কিন্তু বেরোয় না, এর ভিতরে কিন্তু নোংরাটা ঢুকে যায়। তো বন্ধুরা, আমরা কি করব, আমাদের ঘরে যেই কোনো ট্যালকাম পাউডার যেটা থাকে সেটা আমরা একটু ছিটিয়ে নেব। এতে কি হবে, আমাদের এই পাপোশের মধ্যে যে তেল ছিটে একটা ভাব থাকবে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। পাউডার দিলে যে তেল ছিটে ভাবটা কিন্তু একদম চলে যাবে। আর তার উপরে আমরা যে কোনো ধরনের এই ধরনের দেখুন ব্রাশ আমি নিয়েছি, বা জামা কাপড় ঘষার যে ব্রাশগুলো হয় সেই ধরনের ব্রাশ দিয়েও আপনারা করতে পারেন। এটা দিয়ে হালকা করে যদি আমরা ভালো করে ঝেড়ে নিই, এর ভিতর থেকে যে নোংরাগুলো আছে সেগুলোও কিন্তু একদম বেরিয়ে যাবে। খুব ভালো করে এইভাবে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে যদি আপনাদের মনে হয় আবার একটু দেয়ালের মধ্যে আপনারা ঝেড়ে নেবেন, দেখবেন একদম ভিতর থেকে কিন্তু একদম পুরোপুরি নোংরাটা চলে আসবে। আর যে একটা তেল ছিটে গন্ধ হয়ে যায় সেটাও কিন্তু এই পাউডারের জন্য একটা বেশ সুন্দর একটা ফ্রেশ গন্ধ বেরোবে এই পাপোশ দিয়ে। বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা পাপোশ কোনো রকম ধোয়া ছাড়াই একদম পরিষ্কার করে ফেলতে পারেন। দেখুন এখানে আমি সাইড দিয়ে দেখাচ্ছি এখানে কতটা নোংরা কিন্তু নিচে বেরিয়ে এসছে। তো এইভাবে যদি আপনারা পরিষ্কার করেন দিনের পর দিন, কিন্তু কোনো রকমভাবেই এইখানে নোংরা আর হবে না। জল ডিটারজেন্ট ছাড়াই কিন্তু আপনাদের পাপোশটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই যে ঝাড়ু আমরা প্রত্যেক দিন ঘর ঝাড়ু দেই এই ঝাড়ুতে, তো এখানে ঝাড়ুর মধ্যে কি হয়, অনেক সময় চুল জমে যায় বা সুতো জমে যায় বা নানান রকম অন্যান্য জিনিসও জমে যায়। তো অনেক সময় এখানে এতটাই খারাপ অবস্থা, আমরা ঠিক মতনভাবে ঝাড়ু লাগাতে পারি না। এখানে যদি আমরা হাত দিয়ে পরিষ্কার করতে যাই, যদি কোনো রকম ধারালো কিছু থাকে আমাদের হাতে কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তখন আমরা কি করব, আমরা এই ঝাড়ুটাকে কিভাবে পরিষ্কার করব, বা অনেক সময় ঝুলও এই ঝাড়ুর মধ্যে কিন্তু লেগে যায়। বন্ধুরা, এই ধরনের পুরনো চিরুনি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। সেই পুরনো চিরুনি দিয়ে আমরা যদি ঝাড়ু বা ঝুল ঝাড়ুনিগুলো আমরা যদি পরিষ্কার করি, এর মধ্যে যে কোনো ধরনের নোংরাগুলো কিন্তু বেরিয়ে আসে, তাহলে কিন্তু সহজে আমরা ঘর পরিষ্কার করতে পারবো। আপনারা ঝুল ঝাড়ুনিটাকেও কিন্তু এইভাবে চিরুনি দিয়ে পরিষ্কার করতে পারেন। ঝুল ঝাড়ুনিতে দেখবেন আপনারা খুব ঝুল কিন্তু একদম আটকে যায়, তখন কিন্তু আমরা ঠিক মতন ঝুল ঝাড়তে পারি না। তো এইভাবে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের জামা যখন আমাদের কি হয়, নতুন যখন থাকে, এর যে বোতাম লাগানোর যে ঘরটা এতটাই ছোট থাকে যে আমরা ঠিকভাবে বোতামটা কিন্তু লাগানো যায় না। বোতামের থেকে ঘরটা কিন্তু একটু ছোট হয়। তখন আমরা কি করব, একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। বন্ধুরা, খুব সহজেই কিন্তু আপনারা এই বোতামগুলো লাগিয়ে নিতে পারবেন। এখানে আমি নিয়ে নেব একটা সেফটি পিন, একটু বড় সাইজের সেফটি পিন আমি নিয়েছি। এখানে সেফটি পিনটাকে আমি এই বোতামের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবার এই ঘর দিয়ে ঠিক এইভাবে সেফটি পিনটাকে বের করে নিলাম। দেখতেই পারলেন কত সহজে বোতামটা কিন্তু লাগানো হয়ে গেল। এইভাবে আবার আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে আটকে নেবেন। দেখুন কত সহজে বোতামগুলো কিন্তু লাগানো হয়ে যাচ্ছে। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, এই শার্ট নিয়েই আপনাদের কাছে আর একটা টিপস আমি দেখাচ্ছি। তো এই বোতামগুলো যখন অনেক সময় সুতোগুলো
ছিঁড়ে যায়। এতে কি হয়, বোতামগুলো খুলে যায়। অনেক সময় স্কুলে যাও বাচ্চারা যখন স্কুলে যায় বা হাজবেন্ডদের অফিসে যাওয়ার সময় হয়তো শার্টের বোতামগুলো খুলে যায়, ছিঁড়ে যায়। তখন আমরা কি করব, একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এই বোতামগুলো যখন সুতোগুলো আলগা হয়ে যায় তখনই কিন্তু বোতামগুলো খুলে যায়। তো আপনাদের কাছে যে কোনো ট্রান্সপারেন্ট নেল পালিশ থাকলে আপনাদের এটাতে কিন্তু অনেকটা সুবিধা হবে। এখানে ট্রান্সপারেন্ট আমি নেল পলিশ নিয়েছি যাতে কোনো রকম কালার না বোঝা যায়। এই বোতামের উপর দিয়ে এই সুতোর মধ্যে এই ট্রান্সপারেন্ট নেল পালিশটা আমরা লাগিয়ে দেব। এতে কি হবে যে সুতোটা কিন্তু কখনোই আলগা হবে না, সুতোটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। আপনারা এটা নেল পলিশটা সামনের দিকেও লাগাবেন আবার পিছন দিকেও লাগাবেন, তাহলে যে সুতোটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে আর কোনো রকমভাবেই কিন্তু এই বোতামটা শার্টের থেকে খুলে যাবে না। দেখুন আমি উল্টো দিকটাতেও কিন্তু লাগিয়ে দেব। প্রত্যেকটা বোতামের সামনের দিক আর উল্টো দিক দুটো দিকেই লাগিয়ে দিলে কিন্তু সুতোটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। বন্ধুরা, আমাদের এই যে দেওয়াল হোক, বিশেষ করে কিচেনের দেওয়াল, বাথরুমের দেওয়াল, আমার উপরের দিকটা কিন্তু বেশ নোংরা হয়ে যায়, যেই জায়গাটাতে আমরা হাত লাগাতে পারি না। নিচের দিকে তো আমরা হাত দিয়ে পরিষ্কার করে নেই, কিন্তু দেওয়ালের উপর দিকটা কিন্তু নোংরা থাকে। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইপার আমরা যে কোনো জল পরিষ্কার করতে আমাদের ওয়াইপার খুব লাগে। তো এই ওয়াইপার দিয়ে আমরা দেওয়াল কিভাবে পরিষ্কার করব? বন্ধুরা, আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি। এখানে কাপড়টাকে ঠিক আমি একটু ধুয়ে নিয়েছি, একটু জলে ভিজিয়ে নিয়েছি। এবার এই দুই দিকে দুটো জামা কাপড় লাগানোর যে ক্লিপ হয় সেই ক্লিপগুলো আমি লাগিয়ে দিচ্ছি, তাহলে কোনো রকমভাবেই কিন্তু এই কাপড়টা কিন্তু খুলে যাবে না। তো সেই কারণে আমি এখানে দুই দিকে দুটো ক্লিপ লাগিয়ে দিলাম। এবার এটা কিন্তু মোছার জন্য ভীষণ ভালো একটা জিনিস হয়ে গেল। দেয়াল যেখানে আমরা হাত লাগবে না, হাত আমরা উঠবে না, সেই রকম জায়গায় কিন্তু আমি এই ওয়াইপারটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কত সহজেই কিন্তু আপনারা এইভাবে আপনাদের বাড়ির দেওয়াল হোক, আপনাদের উপরের ছাদের সিলিং হোক, আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন। যেখানে প্রচুর উঁচু হবে সেইখানে কিন্তু আপনাদের হাত যেখানে যাবে না সেখানে কিন্তু আপনারা পরিষ্কার করতে পারেন। তাছাড়া দেখুন এখানে আমি দেখাচ্ছি মাস্ক দিয়ে আমরা পুরো পরিবারের নোংরা পরিষ্কার করব না। বন্ধুরা, মাস্ক দিয়ে কি কখনো ঘরের বাড়ির নোংরা পরিষ্কার করা যায় না? মাস্ক আমরা অবশ্যই পরতে হয়, কারণ হচ্ছে অনেকেরই এই ঝুল ঝাড়ার সময় ডাস্ট অ্যালার্জি হয়। অবশ্যই আপনারা মাস্কটা পরে নেবেন, তারপরে পরিষ্কার করবেন। দেখুন আমি ওইটা দিয়ে যে আমি ওয়াইপারের মধ্যে কাপড় লাগিয়ে নিয়েছি সেটা দিয়ে কিন্তু আমি পাখাটাও পরিষ্কার করে নিচ্ছি। কোনো টুল বা মই ছাড়াই পাখাটা কিন্তু কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন কত নোংরা কিন্তু এর মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।